সনাতন সংস্কৃতিতে প্রতীকের গুরুত্ব অপরিসীম। তিলক, বিভূতি, শ্রীচক্র যন্ত্র, স্বস্তিকা, রুদ্রাক্ষ এরকম আরও অজস্র প্রতীক চিহ্ন আছে যেগুলি সনাতন সংস্কৃতিকে প্রকাশ করতে বিশেষভাবে সহায়তা করে। আসলে এই প্রতীক চিহ্নগুলি শুধুমাত্র সিম্বল অর্থেই ব্যবহৃত হয় না। এই প্রতীক চিহ্নগুলি সিম্বল তথাপি চিহ্ন যুক্ত ধারণার থেকেও অনেক গভীরতর অর্থকে প্রকাশিত করে। একটা সময় ছিল যখন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রাচীন ধর্মই এই জগতের সমস্ত কিছুর মধ্যে প্রাণের অস্তিত্বকে সন্ধান করত এবং স্বীকার করত। এই প্রাণের অস্তিত্বকে সন্ধান করা এবং স্বীকার করার তত্ত্বই আজকের দিনে সর্বপ্রাণবাদ বলে প্রতিষ্ঠিত, ইংরেজিতে যাকে বলে অ্যানিমিজম। সনাতন সংস্কৃতিতেও ঠিক সেই রকমভাবেই দেখতে পাওয়া যায়। মানুষ গাছে সুতো বেঁধে পুজো করে, গাছকে পুজো করে, পাথর অথবা নুড়িকে পুজো করে। এরকম অজস্র প্রাকৃতিক অনুষঙ্গ আছে যেগুলিকে মানুষ পুজো করে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন পশু, পাখি, গাছপালা এই সমস্ত উপাদান মানুষের কাছে পূজ্য হিসেবেই গ্রহণীয় হয়। জগতের সমস্ত কিছুর মধ্যে প্রাণ তথাপি আত্মার অস্তিত্বকে স্বীকার করার জন্যই প্রাচীন ধর্মগুলি ঠিক এই রকমভাবেই সর্বপ্রাণবাদে বিশ্বাসী হয়ে উঠেছিল। সনাতন ধর্ম এই রকমই একটি প্রাচীন ধর্ম। ফলে এই ধর্মের মূল আধারগুলির মধ্যেও এই সমস্ত প্রাচীনতার লক্ষণ আজও বর্তমান আছে। পৃথিবীর যে সমস্ত প্রাচীন ধর্মগুলি বিকশিত হয়েছিল, সেই ধর্মগুলির সঙ্গে সেই সমস্ত অঞ্চলের সভ্যতার একটি বিশেষ সম্পর্ক ছিল। যেমন ধরা যাক মেসোপটেমিয়ান সভ্যতা, সুমেরিয়ান সভ্যতা, মিনোয়া সভ্যতা, মেসো আমেরিকান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, এরকম আরও অজস্র সভ্যতা ছিল যে সভ্যতাগুলির সঙ্গে স্থানীয় ধর্ম তথাপি লৌকিক ধর্মের একটি বিশেষ সম্পর্ক ছিল। হিন্দিতে একটি প্রচলিত প্রবাদ আছে, আগর না মানো তো কঙ্কর হ্যায়, আগর মানো তো वो শঙ্কর হ্যায়। অর্থাৎ যদি আপনি না মানেন তাহলে তা কঙ্কর অর্থাৎ পাথর খণ্ড, আর যদি মানেন তাহলে তা সাক্ষাৎ শঙ্কর অর্থাৎ দেবাদিদেব মহাদেব শিব। ফলে সবটাই মানুষের আস্থা এবং বিশ্বাস ব্যবস্থার উপর নির্ভর করছে। প্রাচীন হিন্দু সভ্যতার মধ্যে এই আস্থার পদ্ধতি বা বিন্যাসগুলি সর্বপ্রাণবাদী ছিল এবং এই জগতের সমস্ত কিছুর মধ্যে এই ধর্ম অস্তিত্বের লক্ষণগুলিকে খুঁজে বার করার চেষ্টা করত। তাই দেখবেন আজও ভারতবর্ষের বহু জায়গায় মানুষ পাথর, গাছপালা, নদ নদী এই সমস্ত বিষয়গুলিকে পুজো করে। এইগুলির মধ্যেই শিবের পুজো অন্যতম। মানুষ শিবকে দুইভাবে পুজো করে থাকে। এক, সাক্ষাৎ মূর্তির রূপে বা আধারে পুজো করে থাকে, আর দুই, লিঙ্গের আকারে পুজো করে থাকে। সাক্ষাৎ মূর্তির রূপে যে শিবকে পুজো করা হয়ে থাকে সেই শিব হলেন স্বয়ং রুদ্র। এই রুদ্ররূপী শিবকে আগেকার দিনের রাজা রাজরারা শুধুমাত্র যুদ্ধের সময়ে পুজো এবং প্রার্থনা করতেন, কারণ মূর্তিমান শিব স্বয়ং ধ্বংসের প্রতীক। ফলে সমস্ত জায়গায় মূর্তিমান শিবের পুজো করা কাম্য নয় এবং সেটি প্রথাও নয়। শিবকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে শান্ত এবং সৌম্যরূপে পুজো করা হয়ে থাকে এবং শিবের শান্ত তথাপি সৌম্য রূপটি হল শিবলিঙ্গ। এখন শিবলিঙ্গ কি, এই নিয়ে নানাজনে নানা মত প্রচলিত আছে। যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা লিঙ্গ শব্দটিকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেন। অনেকের ধারণা লিঙ্গ কথাটির অর্থ হল পুরুষাঙ্গ। ব্যাপারটি কিন্তু আদৌ এতখানি সহজ এবং তরল নয়, কারণ লিঙ্গের অর্থ কি এটি জানতে হলে আমাদেরকে লিঙ্গ বলতে কি বোঝায়, তার ধারণাগত ইতিহাস কিভাবে নির্মিত হয়েছিল সেগুলিকে জানতে হবে। বাংলা ভাষায়
লিঙ্গ শব্দটি এসেছে সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে। লিঙ্গম শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ বা শিবলিং এই কথাটির অর্থ হল শিবের চিহ্ন বা প্রতীক। এখন শিবের চিহ্ন বা প্রতীক বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? হিন্দু ধর্মে শিব হলেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। তিনি নিরাকার, নির্বিকল্প। ফলে এই নিরাকার নির্বিকল্প সাক্ষাৎ ব্রহ্মের কল্পরূপ তথাপি মূর্তিমান প্রতিরূপ হল শিবলিঙ্গ। শিবলিঙ্গের ধারণার মধ্যে আসলে আরও অনেকগুলি ধারণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। বিষয়টিকে আরও সহজ করে বললে বলা যেতে পারে যে শিবলিঙ্গ হল সাক্ষাৎ শিব তথাপি মহাদেবের মস্তিষ্ক বা মাথা। শিবের কপালে ঠিক যেরকমভাবে পরস্পর সমান্তরাল তিনটি দাগ তথাপি ত্রিপুণ্ড বর্তমান থাকে, এখানেও অর্থাৎ শিবলিঙ্গেও ঠিক সেই রকম তিনটি সমান্তরাল সাদা দাগ বর্তমান থাকে, যার দ্বারা এটিকে শিবের মস্তিষ্ক তথাপি মাথা বলে বিবেচনা করা হয়। কিন্তু সমস্ত বিষয়টুকু এইটুকুর মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় না। শাস্ত্রে বলেছে লয়ং জাতি ইতি লিঙ্গম লয়ং গচ্ছতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছুর লয় তথাপি বিলয় হয় তিনিই হলেন লিঙ্গ। সুতরাং এখানে লিঙ্গ শব্দটির অর্থ যদি আমরা সাধারণ পুরুষাঙ্গ অর্থে গ্রহণ করি তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। এক্ষেত্রে লিঙ্গ শব্দটি খুব সাধারণ অর্থকে অতিক্রম করে গিয়ে এমন একটি বিশেষ অর্থকে নির্মাণ করছে, যে অর্থ হিন্দু প্রতীকবাদের সঙ্গে ভীষণ রকমভাবে যুক্ত হয়ে আছে। আসলে সাক্ষাৎ শিব বা মহাদেব যখন সৌম্য বা শান্ত অবস্থায় বিরাজমান থাকেন তখন তিনি ধ্যানমগ্ন তথাপি ধ্যানী শিব। এই ধ্যানী তথাপি ধ্যানমগ্ন শিবকে কেবলমাত্র সাক্ষাৎ শক্তি তথাপি মহাশক্তির সংস্পর্শেই আমরা শান্ত এবং সৌম্য অবস্থায় দেখতে পাই। সেই কারণে শিবলিঙ্গের সঙ্গে যোনি তথাপি গৌরীপট্টের অবস্থানও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শিবলিঙ্গটি যার উপরে আধারিত বা বিন্যস্ত থাকে সেটিকে যোনি তথাপি গৌরীপট্ট বলে উল্লেখ করা হয়। ফলে যাকে আমরা শিবলিঙ্গ বলে বিবেচনা করি সেটি আসলে সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের স্বরূপ। এই ব্রহ্মাণ্ডের একটি অংশ শিব এবং আরেকটি অংশ শক্তি। এই কথা ঠিক যে লিঙ্গ এবং যোনির সমন্বয়িত ব্যবহার একটি বিশেষ তাৎপর্যকে তুলে ধরছে। আসলে যখন ভারতভূমিতে কোনো সংগঠিত ধর্ম তথাপি অর্গানাইজড রিলিজিয়ন ছিল না, তারও আগের থেকে লিঙ্গের উপাসনা হয়ে আসছে। প্রাচীন ভারতবর্ষে পূজা এবং উপাসনার যে বিভিন্ন রকমের আধারগুলি বর্তমান, তার মধ্যে লিঙ্গের পুজোও ছিল। আজকে যাকে আমরা শিব বলে জেনে আসছি, তিনি আসলে ছিলেন কৃষি তথাপি উর্বরতার দেবতা। তারও পূর্বে তিনি ছিলেন পশুদের দেবতা, সেই কারণে তার নাম ছিল পশুপতি। সিন্ধু সভ্যতায় যে সমস্ত শিলমোহর পাওয়া গেছে তার মধ্যে পশুপতি শিলমোহরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিলমোহরটিতে ত্রিমুখ বিশিষ্ট, মস্তকে পশুর শিং ধারণ করা, চারপাশে নানান পশু পরিবেষ্টিত, যোগমুদ্রায় উপবেশনকারী উত্থিত লিঙ্গের এক পুরুষকে দেখতে পাওয়া যাচ্ছে। ইনি পশুপতি। এই পশুপতি কালক্রমে বিভিন্ন রূপে পূজিত হতে হতে আজকের দিনের সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীজ্ঞানে রূপান্তরিত হয়েছে। প্রাচীনকালে প্রজনন ক্রিয়াকে মনে করা হতো স্বর্গীয় নির্দেশ, অর্থাৎ ঈশ্বরের নির্দেশ মেনেই মানুষ প্রজনন ক্রিয়ায় লিপ্ত হতেন।
পৃথিবীর বিভিন্ন স্থলে লিঙ্গ উপাসনার নজির ছিল। প্রাচীন গ্রিসে তথাপি গ্রিক পুরাণে হার্মিস বলে এক দেবতার উল্লেখ পাওয়া যাচ্ছে, যাকে লিঙ্গ দ্বারা চিহ্নিত করা হতো। গ্রিক পুরাণে এরকম আরও অজস্র নাম পাওয়া যাচ্ছে, যে সমস্ত নামের সঙ্গে লিঙ্গের অনুষঙ্গ সংযুক্ত হয়ে আছে। যেমন গ্রিক গড প্রায়ারাস, তাঁর চিহ্ন ছিল একটি বিশাল লিঙ্গ। তাকে উর্বরতার দেবতা হিসেবে পুজো করা হতো। আমাদের দেশেও কিন্তু শিবকে উর্বরতার দেবতা তথাপি ফার্টিলিটি কাল্টের একটি বিশেষ চিহ্নায়ক ঈশ্বর বলে গ্রহণ করা হতো। ফলে কোথাও গিয়ে প্রায়াপাস এবং শিব প্রায় সমগোত্রীয় হয়ে দাঁড়ান। এখানেই শেষ নয়, প্রাচীন মিশরের দেবতা ওসাইরাসের ক্ষেত্রেও তাকেও কিন্তু লিঙ্গ হিসেবেই চিহ্নায়িত করা হতো। ওসাইরাস তিনি ছিলেন ধ্বংসের দেবতা, শিবও ধ্বংসের দেবতা। যাই হোক, প্রাচীন মিশরীয় পুরাণে ওসাইরাস সম্পর্কিত একটি গল্প বেশ প্রচলিত আছে। শোনা যায় যে এই ওসাইরাসকে প্রায় 14টি টুকরোতে ভেঙে ফেলা হয় এবং মিশরের বিভিন্ন প্রান্তে সেই টুকরোগুলিকে ছড়িয়ে দেওয়া হয়। ওসাইরাসের স্ত্রী আইসিস যখন এই টুকরোগুলিকে সংযুক্ত করেন, তখন তার শরীরে কেবলমাত্র লিঙ্গটি খুঁজে পাওয়া যায় না, কিন্তু অন্যান্য টুকরোগুলি সংযুক্ত হয়ে যায়। ওসাইরাসের এই লিঙ্গটি একটি মাছ খেয়ে ফেলে এবং পরবর্তীকালে আইসিস এই লিঙ্গের স্থলে একটি বিশাল কাষ্ঠ নির্মিত লিঙ্গকে সংযুক্ত করে এবং এই লিঙ্গটিও মিশরে উর্বরতার একটি বিশেষ প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছে। অর্থাৎ লিঙ্গ পূজার সঙ্গে কোথাও গিয়ে কৃষি সভ্যতা তথাপি ফার্টিলিটি কাল্টের একটি বিশেষ সংযোগ আছে। ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের পুনাখা অঞ্চলে চিমিলাখাং বলে একটি গ্রাম বর্তমান আছে। সেই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে, মন্দিরের দেওয়ালে একটি বিশেষ চিহ্নকে প্রায় দেবতা হিসেবে মানুষজন পুজো করে। খুব ভালো করে চিহ্নটির দিকে তাকালে বুঝতে পারবেন এটি আর কিছুই নয়, এটি লিঙ্গের চিহ্ন। তারা এই লিঙ্গটিকে সৌভাগ্যের প্রতীক বলে গ্রহণ করে থাকে। পৃথিবীর প্রায় সমস্ত দেশের ইতিহাসের সঙ্গে লিঙ্গ পূজার একটি বিশেষ সম্পর্ক বর্তমান ছিল। স্ক্যান্ডিনেভিয়ান দেবতা নর্স অফ ফায়ার, তাঁকেও লিঙ্গ দ্বারাই চিহ্নিত করা হতো। তিনি ছিলেন উর্বরতা এবং প্রেমের দেবতা। যে সমস্ত উদাহরণগুলি আপনাদের সামনে উপস্থিত করলাম, তাতে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর যেখানেই যান না কেন, যে সভ্যতার দিকেই তাকান না কেন, সর্বত্রই লিঙ্গ পূজিত হয়ে এসেছে এবং এই লিঙ্গের সঙ্গে কৃষি সভ্যতা তথাপি উর্বরতা প্রক্রিয়ার একটি বিশেষ সম্পর্ক বর্তমান আছে। টলেমির লেখা থেকেও জানতে পারা যায় যে এশিরিয়া এবং পারসিকরা লিঙ্গের উপাসনা করতেন। প্রাচীন ভারতবর্ষে যে লিঙ্গ পূজার প্রচলন ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও বৈদিক সংস্কৃতির সঙ্গে এই লিঙ্গ পূজার একটি বিশেষ বিরোধ লক্ষ্য করা যায়। কিন্তু অনেকেই অনুমান করেন যে বেদ পরবর্তীকালে এই লিঙ্গ পূজা ধীরে ধীরে হিন্দু সংস্কৃতির সঙ্গেও সংযুক্ত হয়ে পড়ে। অথর্ব বেদে এই লিঙ্গ পূজা সম্পর্কে বিশদে উল্লেখ করা হচ্ছে। প্যারিসে যখন ধর্ম মহাসভা হয়, স্বামী বিবেকানন্দ স্বয়ং এই লিঙ্গ পূজার প্রসঙ্গটিকে উত্থাপন করেন। তিনি বলেন যে এই লিঙ্গ পূজার অনুষঙ্গটি আসলে প্রাচীন ভারতবর্ষের হাঁড়িকাঠ তথাপি যূপস্তম্ভের সঙ্গে অনেকখানি সম্পর্কিত। অর্থাৎ যূপস্তম্ভের যেরকম আকার এবং আকৃতি, এই লিঙ্গের আকার এবং আকৃতিও প্রায় তদ্রূপ। অথর্ববেদও কিন্তু এই বক্তব্যটিকে সমর্থন করে। অনেকেই মনে করেন যে এই যূপস্তম্ভই পরবর্তীকালে শিবলিঙ্গের রূপ নিয়েছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর প্রাচীনতম লিঙ্গের নিদর্শন পাওয়া যায় নেপালের গুড়িমাল্লামে। সেই লিঙ্গটি সম্ভবত খ্রিস্টপূর্ব 2য় শতকের নিদর্শন। এটুকু খুব স্পষ্ট করে বুঝতে পারা যাচ্ছে যে বৈদিক সভ্যতার বহু পূর্ব থেকেই
ভারতবর্ষ এবং তৎসংলগ্ন এলাকায় লিঙ্গ পূজার প্রভূত নিদর্শন বর্তমান আছে। ডক্টর অতুল সুর তাঁর সিন্ধু সভ্যতার স্বরূপ ও সমস্যা গ্রন্থে বলছেন, রুদ্র যে আর্যদের অর্বাচীন দেবতা ছিলেন তা বুঝতে পারা যায়। সমস্ত ঋগ্বেদে তার উদ্দেশ্যে মাত্র 3টি স্তোত্র রচিত হয়েছিল এবং অগ্নিদেবের সঙ্গে তার সমীকরণ করা হয়েছিল। আর্যরা যখনই তাদের দেবমণ্ডলে নতুন কোনো দেবতার পত্তন করতেন তখনই অগ্নির সঙ্গে তার সমীকরণ করে নিতেন। এটা কালী ও করালির অনুপ্রবেশের সময়ও করা হয়েছিল, অথচ আমরা জানি কালী ও করালি অনার্য দেবতা। অতুল সুরের এই বক্তব্য থেকে এইটুকু অন্ততপক্ষে বোঝা যায় যে অনার্য সভ্যতার করালি পরবর্তীকালে স্বয়ং শঙ্কর মহাদেব শিবে রূপান্তরিত হয়েছেন এবং শিবের কিন্তু অন্য নাম করালিও। এছাড়াও সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির দিকে তাকালেও খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় সেই সমস্ত অঞ্চলে লিঙ্গ এবং যোনির প্রভূত পরিমাণ পূজা অর্চনা করা হতো। সম্ভবত বৈদিক যুগে এই লিঙ্গ পূজা নিন্দিত ছিল। যে সমস্ত অর্বাচীন মানুষজনেরা লিঙ্গ পূজা করতেন তাদেরকে বৈদিকগণ শিষ্ণদেব বলে উল্লেখ করতেন। ঋগ্বেদের একটি শ্লোকে এর প্রমাণও মেলে। পরবর্তীকালে সম্ভবত যখন বেদের যুগকে অতিক্রম করে আমরা পুরাণের যুগে অবতীর্ণ হই, সেই সময়ে ধীরে ধীরে বৈদিক সংস্কৃতির সঙ্গে সঙ্গে বেদ পূর্ববর্তী প্রাচীন এবং লৌকিক সংস্কৃতিগুলির একটি সংমিশ্রণ ঘটে। এই সংমিশ্রণের প্রমাণ পরবর্তীকালে শিবপুরাণ, বামন পুরাণ, স্কন্ধ পুরাণ, পদ্মা পুরাণ বিভিন্ন পুরাণ গ্রন্থেই খুঁজে পাওয়া যায় এবং এই গ্রন্থগুলির খুব বিশদে আলোচনা করলে বুঝতে পারা যাবে যে শিবলিঙ্গ এক অর্থে প্রতীক এবং অন্য অর্থে জননাঙ্গ। সম্ভবত বেদ পূর্ববর্তী লৌকিক ধর্মগুলি বৈদিক ধর্মের সংস্পর্শে আসার পর তাদের যে মিশ্রণ ঘটে, সেই মিশ্রণের দুটি দিক পরবর্তীকালে হিন্দু ধর্ম এবং সংস্কৃতির রূপটিকে নির্মাণ করতে সহায়তা করে। একটি দিক হলো তার প্রতীকবাদ এবং দ্বিতীয় দিকটি হলো তার সর্বপ্রাণবাদ। আজকের দিনে যে শিবলিঙ্গকে আমরা লিঙ্গের আধারে উপাসনা করি, এই শিবলিঙ্গ কিন্তু শুধুমাত্র জননাঙ্গ হিসেবেই আর বিবেচিত হন না, কারণ এই লিঙ্গের ধারণার মধ্যে আস্তে আস্তে হিন্দু সভ্যতা এবং সংস্কৃতির যে নিগূঢ় তত্ত্ব, সেই তত্ত্ব সমাবিষ্ট হলো। ফলে শিবলিঙ্গ পরবর্তীকালে স্বয়ং সাক্ষাৎ পরম ব্রহ্ম হিসেবে পূজিত হতে শুরু করলেন। যাই হোক, শিবলিঙ্গ যে বিমূর্ত ব্রহ্মাণ্ডের মূর্তময় সাকার রূপ, দু একটি প্রসঙ্গের আলোচনা করলেই সেটি খুব স্পষ্ট হয়ে উঠবে। আমরা প্রাক-বৈদিক যুগে যাকে করালি এবং পশুপতি হিসেবে দেখলাম, বেদ তথা বেদ পরবর্তী যুগে তাকেই আমরা ভিন্ন রূপে এবং ভিন্ন নামে চিনতে শিখলাম। তিনি কি কারণে দেবাদিদেব মহাদেব, তার কতগুলি ধারণা আপনাদের সামনে উপস্থিত করি। তিনি আদির অতীত, তাই তিনি অনাদি। তার কোনো জন্মদাতা তথাপি জন্মদাত্রী নেই, তাই তিনি স্বয়ম্ভু। তিনি নিজে মানুষের চিত্ত, ভয় এবং জীবনকে হরণ করেন, তাই তার নাম হর। আবার অন্যদিকে তিনি মানুষের মৃত্যু ভয় তথাপি সমকে হরণ করেন, তাই তিনি শঙ্কর। সম কথার অর্থ আবার কল্যাণও। তিনি মানুষের কল্যাণ করেন, তাই তিনি শম্ভু। তিনি কালের অতীত, তিনি মহিমাময় এবং তিনি বিনাশকারী। তিনিই এই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন তথাপি বিনষ্ট করেন,
তাই তিনি মহাকাল। এই মহাকালকে প্রত্যক্ষ করবার আকাঙ্ক্ষা বা বাসনা সম্ভবত আমাদের কারণ নেই। আমরা শিবকে দেখতে চাই, যার মধ্যে এই জগৎ ব্রহ্মাণ্ড সমস্ত কিছু মগ্নতার মধ্য দিয়ে সমাহিত হয়ে আছে। শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ডের ধারণাটি প্রতীক রূপে বিরাজমান করছে। শিবলিঙ্গের সমগ্র কাঠামোটি অনন্তের পরিচায়ক। এই কাঠামোটির তিনটি মূল অংশ বর্তমান। একদম নিচের অংশটি, যে অংশটি ভূমির সঙ্গে সংযুক্ত থাকে এবং যাকে ভূমিভাগ বলা হয়, তাকে বলা হয় ব্রহ্মাপীঠ। এই ব্রহ্মাপীঠের উপরের অংশটি হল বিষ্ণুপীঠ এবং একদম উপরের যে অংশটি পূজিত হন সেই অংশটিকে বলা হয় শিবপীঠ। শিবপীঠ এবং বিষ্ণুপীঠের মাঝে থাকে গৌরীপট্ট তথাপি যোনি তথাপি মহাশক্তি। এই মহাশক্তির উপরে সাক্ষাৎ শিব অবস্থান করেন এবং মহাশক্তির উপরে তিনি অবস্থান করেন বলেই তিনি শান্ত এবং সৌম্য। তার গায়ের বর্ণ কালো। এই কালোর অর্থ তিনি এই জগতের অন্ধকারকে নিজে শোষণ করেন, গ্রহণ করেন এবং এই জগৎকে তিনি আলো ফিরিয়ে দেন। ভালো করে ভেবে দেখুন, আমরা কথায় কথায় ত্রিদেবের কথা উল্লেখ করি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আমরা মনে করি যে এই তিনজন দেব আলাদা আলাদা সত্তা। বস্তুত এনারা কেউই আলাদা নন। এনারা তিনজন মিলিত হয়েই তৈরি হয়েছে আমাদের এই মহাব্রহ্মাণ্ড। ফলে যাকে আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বলে উল্লেখ করি, এই তিন স্বরূপ একত্রিত হয়েই এই মহাবিশ্বের নির্মাণ করেছে। এই তিন স্বরূপই হল পুরুষ এবং অন্যদিকে গৌরীপট্ট তথাপি যোনি, সেটি হল প্রকৃতি। পুরুষ এবং প্রকৃতির মিলনে, মহাদেব এবং মহাশক্তির মিলনে এই সমগ্র ব্রহ্মাণ্ডটি বিপুলায়তন হয়েছে, নষ্ট হয়েছে এবং আমাদের মতন অত্যন্ত সামান্য জীবের জীবন ধারণের কেন্দ্র হয়েছে। ফলে যাকে শিবলিঙ্গ বলা হয়, এই শিবলিঙ্গের ধারণার পিছনে যে গভীর গূঢ় তত্ত্বটি লুকিয়ে আছে তা খুব স্বাভাবিক। একজন হিন্দু ধর্মের উপাসক না হলে এর তত্ত্ব বা এর গভীরতা বোঝা খুব মুশকিল। তাই শাস্ত্রে বলে, আত্মজ্ঞান না হলে শিবলিঙ্গের ধারণা কারোর মধ্যেই তৈরি হতে পারে না। সেই ব্যক্তি একমাত্র শিবলিঙ্গকে পরম ব্রহ্ম তথাপি ব্রহ্মাণ্ড হিসেবে বিবেচনা করতে শিখবেন, যার মধ্যে ওই আত্মজ্ঞান হবে। পাশ্চাত্য তথাপি ইউরোপীয়রা আমাদের এই প্রাচীন সংস্কৃতি, ধর্ম এবং সংস্কারকে মনে করত বন্য। তারা আমাদেরকে মনে করত স্যাভেজ। আসলে আমাদের ধর্মের আধারের সঙ্গে যে মহান দর্শন তত্ত্বগুলি যুক্ত হয়েছিল তা ছিল তাদের বোধের অনধিগম্য। তারা বুঝতেও পারত না যে হিন্দু সংস্কৃতির সঙ্গে কী সুমহান দার্শনিক তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব সংযুক্ত হয়ে আছে। সেই জন্য তাদের কাছে শিবলিঙ্গ হয়ে উঠেছে শুধুমাত্র একটি জননাঙ্গ তথাপি পুরুষাঙ্গ। এর মধ্যে যে সমগ্র ব্রহ্মাণ্ডের বিন্যাসকে সাকার রূপে দেখবার চেষ্টা হয়েছে সেটি তারা বুঝে উঠতে পারেননি। 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত আ ভিউ অফ দ্য হিস্ট্রি, লিটারেচার অ্যান্ড মাইথোলজি অফ দ্য হিন্দুজ নামক গ্রন্থটির লেখক উইলিয়াম ওয়ার্ড হিন্দুদের লিঙ্গ পূজাকে তীব্রভাবে ভৎসনা করেন। তার ধারণা হয় যে এই লিঙ্গ পূজা বস্তুত শিষ্ণ পূজা। তার মনে হয় যে এই লিঙ্গ পূজা মানুষের মধ্যে কামুকতার ভাবকে বাড়িয়ে তুলবে। পরবর্তীকালে ওয়ার্ডের ধারণায় সমগ্র পশ্চিমা বিশ্বে প্রচারিত হয় যে হিন্দু ধর্ম এই রকম কতকগুলো পশ্চাৎবাদী ধারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রকাশিত হয়। তারা কখনো বুঝবার চেষ্টাও করল না যে শিবলিঙ্গের মধ্যে কী তত্ত্ব লুকিয়ে আছে, কী গূঢ় ধ্যান এবং ধারণা এই শিবলিঙ্গের
বিশ্বাসের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। আসলে তারা যা চোখে দেখল তাই বুঝল। শিবলিঙ্গের আকারের সঙ্গে তারা যেহেতু পুরুষাঙ্গের একটি মিল খুঁজে পেল, ফলে তাদের মনে হলো যে এটি শুধুমাত্র এক প্রকারের ফ্যালিক উপাসনা। বস্তুত শিবলিঙ্গ তো তা নয়। শিবলিঙ্গ হল স্বয়ং ব্রহ্মের তত্ত্ব। এই ব্রহ্মকে পরম জ্ঞান না হলে কোনোভাবেই জানা সম্ভব নয়, যা ইতিপূর্বেই আমি উল্লেখ করেছি। আসলে হিন্দু ধর্মের তত্ত্বের মধ্যে এত গূঢ় এবং গভীর ধ্যান ধারণা সংযুক্ত হয়ে আছে যে এই ধর্ম এবং দর্শনকে বুঝতে হলে যে গভীর পরিমাণ অভিনিবেশের প্রয়োজন আছে, সেই অভিনিবেশ কতজনই বা করে, কতজনই বা জানতে চেষ্টা করে যে শিবলিঙ্গের মাথায় তারা জল ঢালে সেই শিবলিঙ্গ শুধুমাত্র কোনো আধার নয়, সেই শিবলিঙ্গ শুধুমাত্র কোনো একজন পুরুষ দেবতার অবয়ব নয়, সেই শিবলিঙ্গ হল সাক্ষাৎ ব্রহ্মের স্বরূপ, তথাপি পরম ব্রহ্ম। সেই কারণেই বলছি, শিবজ্ঞান হওয়া খুব কঠিন। শিব তো সেই যার মধ্যে সমস্ত কিছু সমাহিত হয়ে আছে। এই সমাহিত হওয়ার দর্শন সবার বোধগম্য নয়। নমস্কার।